ডেইলি ডোজে আরো একটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে বিহার থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বিহারের সিওয়ানে 5,200 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যার লক্ষ্য এই অঞ্চলের অবকাঠামো, যোগাযোগ এবং আর্থসামাজিক প্রবৃদ্ধি বৃদ্ধি করা। জনসভার ভাষণে প্রধানমন্ত্রী বলেন যে প্রকল্পগুলি বিহারের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে এবং একটি সমৃদ্ধ ভারত গঠনে রাজ্যের ভূমিকা পুনর্ব্যক্ত করবে। তিনি আরও উল্লেখ করেন যে গত দশকে সারা দেশে রেকর্ড 25 কোটি মানুষ দারিদ্রতা থেকে বেরিয়ে এসেছেন, যার মধ্যে প্রায় 4 কোটি মানুষ কেবল বিহার থেকে এসেছে। প্রধান ঘোষণাগুলির মধ্যে ছিল নতুন বৈশালী দেওয়ারের রেলপথের উদ্বোধন এবং এই রুটে একটি নতুন ট্রেন পরিষেবা চালু করা। প্রধানমন্ত্রী মুজফ্ফরপুর এবং বেতিয়া হয়ে পাটলিপুত্র গোরখপুর বন্দে ভারত এক্সপ্রেসের সূচনাও করেন, যা উত্তর বিহারের যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে। পরবর্তী খবরটি আসছে চেন্নাই থেকে। স্মার্ট নগর পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দক্ষ গতিশীলতা একটি বিকল্প নয়, বরং একটি প্রয়োজনীয়তা। এই সচেতনতার সাথে চেন্নাই ইউনিফাইড মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি চেন্নাই মেট্রোপলিটন এলাকার জন্য একটি 25 বছরের ব্যাপক গতিশীলতা পরিকল্পনা তৈরি করেছে, যার মূল লক্ষ্য নাগরিকদের দক্ষ নিরবচ্ছিন্ন গণপরিবহন প্রদান করা, যা এই প্রক্রিয়ায় রাস্তাঘাটে যানজট কমাবে এবং সড়ক নিরাপত্তা উন্নত করবে, বিশেষ করে পথচারীদের জন্য। কামটা এর সদস্য সচিব এবং সিইও আইজে কুমার ইটি অটোকে বলেন, শহরের রাস্তা সীমাহীন নয়, এটি একটি সীমিত উৎস। তাই আমাদের মূল ধারণা হলো গণপরিবহনের বিকল্পগুলিকে প্রচার করা এবং শেষ মাইল পর্যন্ত নিরবচ্ছিন্ন সংযোগ প্রদান করা। কামটা হলো তামিলনাড়ু সরকারের অধীনে একটি কর্তৃপক্ষ যা সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী। এটি চেন্নাই মেট্রোপলিটন এলাকার 5,904 বর্গ কিলোমিটার বিস্তৃত সকল পরিবহন সম্পর্কিত বিভাগ সংস্থার জন্য একটি সমন্বয়কারী কর্তৃপক্ষ, যার মধ্যে চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর, চেঙ্গাপট্টু এবং রানীপেট জেলা অন্তর্ভুক্ত। কর্তৃপক্ষের একটি দল রয়েছে, যার মধ্যে রয়েছে বেসরকারি সংস্থা থেকে নিয়োগপত্র, প্রযুক্তিগত বিশেষজ্ঞ এবং কার্যকর সমন্বয়ের জন্য বিভিন্ন সরকারি বিভাগ থেকে ডেপুটেশনে থাকা আধিকারিকরা। এই দলের নেতৃত্বে আসেন একজন সদস্য সচিব, যিনি কামটায়ের প্রধান নির্বাহী কর্মকর্তা। পরবর্তী খবরটি আসছে দিল্লি থেকে। চাঁদনি চকের ব্যবসায়ীরা গণপূর্ত বিভাগের মন্ত্রী পারভেজ বর্মাকে একটি চিঠি লিখেছেন, যেখানে শাহজাহানাবাদ এলাকার পুনর্নির্মাণ সম্পর্কিত বিষয়গুলি তুলে ধরেছেন। মন্ত্রীকে লেখা এক চিঠিতে চাঁদনি চকের সর্বব্যবসায় মণ্ডলের সভাপতি সঞ্জয় ভার্গব বলেছেন, আমরা মনে করি যে বাজারের অবকাঠামোগত উন্নতি হলে আরও বেশি সংখ্যক মানুষ কেনাকাটা এবং অন্যান্য সামাজিক কারণে বাজারে আসবেন, যা বাজারের আরও বাণিজ্য আনবে এবং সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি করবে। তিনি প্রাচীন নগরীতে ট্রাম পরিচালনা পরিকল্পনা পুনরুজ্জীবিত করার অনুরোধ করেছেন, যা হালকা রেল ট্রামের মাধ্যমে গণপরিবহন আধুনিকীকরণের দিকে কাজ করবে, যা প্রাচীন নগরীর ঐতিহাসিক এবং বাণিজ্যিক গুরুত্ব বৃদ্ধি করবে। এছাড়াও তিনি কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়ে শাহজাহানাবাদ পুনর্নির্মাণ কর্পোরেশনকে একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে অনুমোদনের অনুরোধ করেছেন, যা নয়াদিল্লি পৌর পরিষদের অনুরূপ একটি সংবিধিবদ্ধ সংস্থা, যা নয়াদিল্লি এবং লুটিয়েন্স দিল্লি নিয়ন্ত্রণ করে। আজকের শেষ খবরটিও দিল্লি থেকে আসছে। দিল্লি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শুক্রবার জানিয়েছেন, দিল্লি সরকারের সমস্ত অনুমোদিত কলোনিগুলিতে জল ও পয় নিষ্কাশন লাইন স্থাপনের জন্য 2027 সালের ডিসেম্বরের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই কলোনির মধ্যে 1224টিতে পয় নিষ্কাশন লাইন স্থাপন করা হয়েছে, তবে আরও 159টিতে কাজ চলছে। শুক্রবার দিল্লি সচিবালয়ে দিল্লি জল বোর্ডের কর্মকর্তাদের সাথে গুপ্তা একটি উচ্চ পর্যায়ে বৈঠক সভাপতিত্ব করেন। বৈঠকে 3টি বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছিল: বাজেটের কর্মপরিকল্পনা, যমুনা পরিষ্কারকরণ এবং সংশ্লিষ্ট প্রকল্পগুলির অগ্রগতি এবং ডিজেবির জল সরবরাহ এবং পয় নিষ্কাশন প্রকল্প। মন্ত্রী প্রবেশ বর্মার সভায় উপস্থিত ছিলেন। গুপ্তা বলেন, একটি উন্নত দিল্লি তখনই সম্ভব যখন এর জনগণ বিশুদ্ধ পানীয় জল এবং দক্ষ পয় নিষ্কাশন ব্যবস্থার সুবিধা পাবে। যমুনার পুনরুজ্জীবন সরকারের নীতিগত এবং পরিবেশগত অঙ্গীকার উভয় নির্দেশ করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি টিপতে ভুলবেন না। শুভমস্তু।